বিসমিল্লাহির রহমানির রহিম। ইনসাফ অ্যাগ্রো ওয়ানের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তোফায়েল হোসেন তুহিন। আজকে চলে আসলাম আমাদের এই করলা প্রজেক্টে। আজকে প্রথম বাণিজ্যিকভাবে বিপণন করতে যাচ্ছি, আর সেই করলা তোলার কাজে নিয়োজিত আছে আমাদের জুয়েল। আপনারা জানেন যে বিভিন্ন জায়গা থেকে আমাদের পাইকাররা আমাদের সাথে যোগাযোগ করেছে যে আমাদের ঠিক এই জমি থেকেই নিয়ে যাওয়ার জন্য। আজকে দেখে আমরা কেমন করলা তোলা হয়েছে। এই হলো আমাদের করলা। জুয়েল তার নিপুণভাবে করলা তোলার কাজে নিয়োজিত আছে। সারি সারি অনেক সুন্দর গাছ, একদম গোড়া থেকে এই দেখেন একদম মাটি থেকে ধরা শুরু করছে। এত পরিমাণ গুটি আসছে। এই যে ছোট ছোট প্রত্যেকটা গিরয় গিরয় করলা দেখা যাচ্ছে। এই দেখেন, এই যে ফুলের গোড়ায়, প্রতিটা গোড়ায় করলার যে কড়িগুলা, সেই কড়িগুলো স্পষ্ট হয়ে উঠতেছে। এই হলো আমাদের গাছের বর্তমান অবস্থা। আপনারা যে করলা জমিতে দেখছেন, করলা গাছ, করলা, এটা শুধু সিম্পল একটা চাষ না, আমার কাছে এটা একটা পরীক্ষামূলক প্রজেক্ট। কারণ আমি আগেই বলেছি যে এই মৌসুমে, বর্ষার মৌসুমে করলা আসলে কেমন হয় কিনা, এবং এই যে সারা মাঠ জুড়ে পাট, এই পাটের বিকল্প ফসল হিসেবে করলা করা যায় কিনা, আবার করলার পাশাপাশি অন্য কোনো ফসল করা যায় কিনা, সে বিষয়টা নিয়ে আমি আমার এই কর্মকাণ্ড আর সবার সাথে শেয়ার করার উদ্দেশ্য হলো যে এই সিজনে আমাদের এলাকায় সবাই যে পাটের দিকে ঝুঁকে যায়, এবং অত্যন্ত ব্যয়বহুল এবং কষ্টসাধ্য ফসল বর্তমানে পাট। তো পাটের বিকল্প যে ফসল করা যায়, সেই নতুন ধারণা, নতুন চিন্তা থেকেই আমার এই করলার প্রজেক্টে আসা। তা আমি আশাবাদী যে এখান থেকে কৃষকরা বিকল্প চিন্তা করার সুযোগ পাবে ইনশাল্লাহ। কারণ কাউকে না কাউকে তো নতুন কিছু শুরু করতে হবে। দেখেন থোকায় থোকায় আমার করলা কিভাবে গাছে ঝুলছে, দেখতে অসম্ভব ভালো লাগে। প্রতিনিয়তই তাই চলে আসি এখানে। আপনাদের উদ্দেশ্যে দুটি কথা না বললেই না। আমি যে কৃষি নিয়ে কাজ করছি, এটা কিন্তু আমার জাস্ট ভালো লাগার একটা জায়গা থেকে আমি এই কাজে নিয়োজিত আছি। আপনাদেরও হয়তো ভালো লাগবে এই কারণেই যে অনেকে এই কৃষি পেশাটাকে ছোট পেশা হিসেবে বিবেচিত করতেন, কিন্তু শুধু আমি না, বাংলাদেশে এখন বিভিন্ন শিক্ষিত সমাজ কিন্তু এই কৃষি নিয়ে কাজ করছে। কৃষিতে তাদের চিন্তা ভাবনার জগৎটাকে প্রসারিত করছে। বর্তমান কৃষি নিয়ে, এই কৃষিকাজকে ছোট ভাবার কোনো সুযোগ নাই। কারণ আধুনিক যে বিশ্ব, সেই বিশ্ব এখন চিন্তা করছে যে অনেকটাই কৃষি নির্ভর তাদের কর্মকাণ্ড প্রসারিত করার। আপনারা গুগল সার্চ করে দেখতে পারেন, ইন্টারনেট ঘাঁটতে পারেন যে কৃষিতে অনেক বড় বড় বিলিয়নাররাও কিন্তু তাদের মনোনিবেশ ঘটিয়েছেন। কৃষিতে একটা বিপ্লব আনার জন্য
বিল গেটস, ইলন মাস্কের মতো বিলিয়নার, ট্রিলিয়নাররাও তাদের বিনিয়োগের পরিধি এই কৃষিক্ষেত্রে বাড়িয়েছে। আমি সবাইকে আহ্বান জানাবো, যেহেতু আমাদের এই বাংলাদেশ সুজলা সফলা শস্য শ্যামলা প্রিয় মাতৃভূমির যে উর্বর জমি, আমার মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ মাটির অন্যতম মাটি হলো বাংলাদেশের, যেখানে সেখানে একটা গাছের বীজ ফেলে রাখলেই সুন্দর সতেজতায় গাছটা পরিপক্কতার দিকে চলে যায়। অন্যান্য দেশে একটা গাছ উৎপাদন করতে যেয়ে তাদের অনেক পরিশ্রম, অনেক সাধনা করতে হয়, কিন্তু আমাদের এই মাটির গুণে সহজেই আমরা সেই গাছটাকে পরিণতির দিকে নিয়ে যেতে পারি। আর দেশের অর্থনৈতিক চাকা অনেকটাই কৃষি নির্ভর। কৃষির মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রতিনিয়ত দিন দিন বাড়ছে, এবং সেই প্রবৃদ্ধিতে আপনি যদি অংশগ্রহণ করতে চান, তাহলে আমার মতো আপনারাও কৃষিতে আত্মনিয়োগ করতে পারেন। এইভাবে আমাদের করলাগুলো কাটা হচ্ছে, এবং প্রথমে আমরা এরকম গামলায় সাজিয়ে রাখছি, এরপরে বস্তাবন্দি করে করা অবস্থায় এখান থেকে পাইকাররা নিয়ে যাবে। এই হলো করলার বর্তমান অবস্থা। অনেক সুন্দর লাগছে, জানি না ভিডিওতে কেমন লাগছে, কিন্তু সরাসরি এত ভালো লাগছে, মাশাআল্লাহ। তো সবশেষে বিভিন্ন পাইকারদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা আড়তে যে অনেক ভোগান্তি সহ্য করে করলা নিয়ে আসা লাগে, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখান থেকে, আমাদের এই জমি থেকে একদম তরতাজা সতেজ করলা আমাদের সাথে যোগাযোগ করে এখান থেকে একদম সাশ্রয়ী মূল্যে নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।